নরসারি ডিগ্রি কলেজের নতুন সভাপতি নিযুক্ত হওয়ার পর আপনার অনুভূতিটা কেমন একটু যদি বলতেন। অনুভূতি খুবই ভালো, আপনি ফিল হচ্ছে, যেহেতু নিজেদের প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী শিক্ষকবৃন্দ সবার এবং এলাকার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আসলে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে এবং সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এইভাবে রিসিভ করার জন্য এই অত্র অঞ্চলবাসী এবং তথাকথিত এই অঞ্চলের নেতৃবৃন্দ, বিএনপি সবাইকে এবং এই কলেজে যারা দায়িত্ব পালন করেছেন, এমপিও যারা করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, জমি জায়গা দিয়ে সকল প্রকার সহযোগিতা করে সবার কাছে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আজ আমাদের রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের নতুন সভাপতি মহোদয় জনাব এস.এম. মাহমুদুল হাসান রনি সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে ফুল দিয়ে বরণ করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ এস.এম. আসাদুজ্জামান স্যার মহোদয়। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন আমাদের সবার প্রিয় ইউনুস স্যার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র কলেজের নবনিযুক্ত সভাপতি সাহেব, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার সহ বিভিন্ন শিক্ষক মণ্ডলী, সহকারী অধ্যাপক ফরদুজ্জামান, সহকারী অধ্যাপক রাজু আহমেদ, সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান স্যার সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। আজকের দিনটি আমাদের কলেজের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, কারণ আজ কলেজে বরণ করে নেওয়া হলো এক নবীন প্রজ্ঞাবান মেধাবী সভাপতিকে, যিনি সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে জীবনকে উৎসর্গ করেছেন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পথে। সভাপতি সাহেবের নাম পরিচয় আমি শুরুতেই বলেছি, কিন্তু তার পরিচয়ের একটাই জলজলে পরিচয়, তিনি খানপুরের সন্তান। শেরপুর থানার অন্তর্গত খানপুর গ্রাম বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী জনপদ। আর আশ্চর্যের বিষয়, আমার শ্বশুরবাড়ির এই একই এলাকায়, তাই ব্যক্তিগত গর্ব আজ অনেকখানি। এ এক বিশাল প্রাপ্তি যখন গ্রামের মাটিরই সন্তান শিক্ষা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে এগিয়ে আসে। সনকা গ্রামে অবস্থিত আমাদের কলেজ, যেটি বহু বছর ধরে জ্ঞানের দীপ্তি ছড়াচ্ছেন, এবং আজ খানপুর গ্রামের একজন তরুণ শিক্ষিত মানুষ যখন এই কলেজের সভাপতির আসনে বসেন, তখন এটা শুধু একটা দায়িত্বভার গ্রহণ নয়, এটা একটি গ্রামের গর্বের মুকুট। এই নেতৃত্ব হয়তো বদলে দিতে পারে আমাদের কলেজের ভবিষ্যৎ, আমাদের শিক্ষার দিগন্ত। আজকে কলেজের সভাপতিকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা যেন একটি ছোট্ট উৎসবের রূপ নিয়েছিল। ছাত্রছাত্রীদের মুখে উচ্ছ্বাস, শিক্ষকদের চোখে গর্ব, আর এলাকাবাসীর উপস্থিতিতে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল। সভাপতির প্রথম দিনের বক্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু গভীর। তিনি বললেন, শিক্ষা হবে আলোর পথ, কলেজ হবে উন্নয়নের কেন্দ্র, এবং আমি থাকবো আপনাদের পাশে, শিক্ষক, ছাত্র, অভিভাবক সবার পাশে। এই কথায় যেন সাহস পেলাম আমরা সবাই, নতুন করে স্বপ্ন দেখার সাহস। আমরা বিশ্বাস করি এই নতুন নেতৃত্বের হাতে আমাদের কলেজ আরও সমৃদ্ধ হবে, ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগ আসবে, সংস্কৃতিতে, খেলাধুলায়, শিক্ষায় হবে নবজাগরণ। এই ভিডিও শুধু একজন সভাপতির আগমনের দলিল নয়, এটি একটি গ্রামের গর্ব, একটি কলেজের সম্ভাবনা, আর একটি সময়ের সাক্ষ্য যেখানে তরুণ নেতৃত্ব বদলে দিতে পারে একটি প্রজন্মের ভবিষ্যৎ। আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশেই থাকবেন। চলুন আমরা অত্র কলেজের আমাদের সবার প্রিয় ইউনুস ভাইয়ের কণ্ঠে কিছু মূল্যবান বক্তব্য শুনে নেই। আপনারা জানেন, আমি কিন্তু জাতীয়তাবাদী দলের শেরপুর জেলা শাখা গণশিক্ষা সম্পাদক। আমি আপনার উদ্দেশ্য করতে চাই, আজকে যে গেছে সেও আমার অত্যন্ত প্রাণ দিয়ে নেতা। আপনি জানেন, এই কলেজ প্রতিষ্ঠার পর এই কলেজের আমরা প্রতিষ্ঠা পরিবার মিলে ওনাকে এখানে সভাপতি দায়িত্ব দিয়েছিলাম। উনি সভাপতি আসার পরে এই কলেজে নিযুক্ত হয়ে